কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? দেখে মনে হচ্ছে না কি দিয়ে করেছে এটা, আর কি সুন্দর লোভনীয় লাগছে বলুন দেখতে। কিন্তু এটা কি দিয়েছি সেটাও তো দেখলেই বুঝতে পারছেন কি কি দিয়েছি। পালং শাক, যারা শাক খায় না তাদের জন্য তো একদম কি বলবো, প্রথমেই নাক ছিটকাবে। হ্যাঁ, কি এটা পালং শাক। যেমন আমার মেয়েও করেছিল যে এটা পালং শাক দিয়ে করছে মা, কেমন হবে কে জানে। কিন্তু খাওয়ার পর বললো না না মা, এটা নিরামিষ করতেই পারো, দারুণ হয় কিন্তু খেতে। ঘরে কিছুটা পনিরও ছিল, তো সেটা দিয়েই ভাবলাম যে এই পালং শাক আর পনিরটা দিয়ে কিছুটা করি। পালং পনির তো অনেকবার খেয়েছে, এটা এবার করি, নতুন ধরনের হবে, খেয়ে নেবে এরা, সেই জন্য। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে জানেন, পালং শাকটাকে একটু কুচি কুচি করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, কিন্তু আমার ওটা বোকামি হয়ে গেল। প্রথমবার তো বুঝতে পারিনি, এর পরের বার যখন করবো কুচি কুচি করেই কাটবো। আপনারা কিন্তু কুচি কুচি করেই কাটবেন, আবার দেখবেন হাত কেটে ফেলবেন না। কুচি কুচি করে কাটতে গিয়ে খুব সাবধানে কাটবেন কিন্তু। আর একটা কথা বলি, কাজু যদি না থাকে বাড়িতে তাহলে আপনারা চালমগজও ইউজ করতে পারেন, বা যে ছোটো ছোটো যে বাদামগুলো হয় লাল বাদাম, সেগুলো খোসা ছাড়িয়ে সেগুলোও ব্যবহার করতে পারেন। একটু ঝাল দেবেন, শুকনো লঙ্কাটা যেমন আমি দিয়েছি আপনারাও দেবেন। আর যদি শুকনো লঙ্কাটা না দিতে চান, লঙ্কা গুঁড়ো যদি থাকে সেটাও আপনি অল্প দিতে পারেন। হ্যাঁ, তাহলে টেস্টটা ভালোই হবে, ঝাল ঝালও হবে, আর চিনিটাও একটু মিষ্টি মিষ্টি হবে, যেমন খেতেও খুব সুন্দর লাগে। এটা কিন্তু আপনারা ভাতের সাথে, সাদা ভাতের সাথে খাবেন না। এটা হয় ফ্রায়েড রাইস বা পরোটা, লুচি, রুটি এগুলোর সাথে খাবেন, জানেন তো। সাদা ভাতের সাথে খেলে হয়তো খাওয়া যাবে না, কেন যাবে, কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। শাকগুলো শুয়ে পড়েছে বুঝেছেন একদম, ওটাকে নেড়ে নেড়ে ওটাকে শুয়েই দিয়েছি। আমরা চাইলে পনির আরও ছোটো ছোটো করে কাটতে পারেন, কিন্তু আমি অতটা ছোটো কাটিনি। ওটাকে নাড়তে নাড়তে জানেন তো শুকাতে হবে, শুকিয়ে শুকিয়ে একদম ওটাকে হালকা গ্রেভির মতো থাকবে। লাস্টে আপনারা একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা দিইনি, আপনারা দিলেও দিতে পারেন। না দিলে যখন চলে যায় ঘি, সেই জন্য আর দিলাম না। কেননা এমনিতে পনির, তার সাথে আবার ঘি, একটু রিচই হয়ে যায় ব্যাপারটা। পেট বাবাজি তো আবার সব কিছু নিতে চায় না, না। সমস্যাটা তো ওইখানেই। চিনিটা খেয়াল করেছেন তো আমার গল্প শুনতে শুনতে, যে না কতটা চিনি দিতে হবে। বেশি, আবার খুব বেশি চিনি দিয়ে ফেলবেন না, তাহলে একবারে গুড়গোলা হয়ে যাবে, তখন রেসিপিটারই বদনাম হয়ে যাবে, যে রেসিপিটাই খারাপ। তিনটে কিন্তু ব্যালেন্স করে আমাকে একটু দিতে হবে। যদি মনে করেন ব্যালেন্স না করতে পারেন, তাহলে আমারটা দেখে নেবেন কতটা কী দিলাম, তাহলে সেই রকম করলেও হয়ে যাবে। এটা যদি খাওয়ার না, বাচ্চাদের বারবার খেতে চাইবে কিন্তু। দেখুন, এটার মধ্যে পালং শাক, পনির দুটোই কিন্তু খুব ভালো জিনিস শরীরের পক্ষে। হ্যাঁ, তাহলে আপনার বাচ্চাকে শাক খাওয়ানোর কোনো ঝামেলা থাকবে না, এরকমভাবে শাকটাও খাইয়ে দিতে পারবেন। আর পনির তো এমনিই বাচ্চারা খেতে ভালোই বাসে। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বারবার দেখতে থাকবেন। যদি কিছু মনে হয় যে বুঝতে পারছেন না, আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের বলে দেব, বা কমেন্টেই আমি রিপ্লাই করে দেবো যে না এটা এটা দিদিভাই এটা, বা দাদাভাই এটা, আমি বলে দেবো আপনাদের। যদি কিছু কোশ্চেন থাকে আমাকে বারবার করতে পারেন। দেখুন, আপনারা যদি না বলেন আমি তো বুঝতে পারবো না, না যে কি ভুল হচ্ছে আমার। আপনারা একটু প্লিজ বলবেন আমাকে, বারবার করে বলে দিচ্ছি এটাই, যে আমাকে একটু জানাবেন। আর আপনারা এটা বাড়িতে করে খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে একটু বলবেন কমেন্টে, বুঝেছেন। নাহলে তো আমি আমার মতো করে রেসিপি করে যাচ্ছি, আপনারা কিছু না জানালে আমি তো বুঝতেই পারবো না ভালো কি খারাপ। আর জানেন তো, সবসময় এটাই মনে হয় যে নিজের জিনিসকে কখনো খারাপ বলে, আমি তো সবসময় বলবোই এটা ভালো এটা ভালো। কিন্তু আপনারা করে খেয়ে যদি মনে করেন যে না এটা খেতে ভালো, তাহলে তো না ভালো। বাজারে যে বিক্রি করে দেখবেন পচা মাছও বলবে ভালো, সেরকম আমারও কথা শুনেও সবসময় যে করবেন তা তো নয়। কিন্তু আপনারাও রান্না করে খাবেন, খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে না দিদিভাই রেসিপিটা তোমার ভালো ছিল। আমারও খুব আনন্দ হবে আপনাদের কথা শুনতে পারলে। আর একটু চাইবেন পালং শাক যেটা নেবেন না, সেটা একটু টাটকা নেবেন, জানেন। শুকিয়ে গেলে অতটা টেস্টটা মনে হয় না আসবে, বা হাঁস দিকেও একটু সমস্যা হবে, ওটা বলতে ভুলে গেছি। আপনারা একটু চেষ্টা করবেন সবসময় যে টাটকা পালং শাকটা দিয়ে করার, তাহলে ওকে বেশি আর করতে হবে না, কষ্ট করতে হবে, এমনি ও নরম হয়ে যাবে। আর শুকনো হলে না একটুখানি অসুবিধাই হবে, কারণ ওটা চেয়ে চেয়ে থাকবে। টাটকা বলে দেখেছেন কি সুন্দর পনির সাথে একদম মিশে গেছে। হ্যাঁ, এইবার আমি কড়াই থেকে নামিয়ে নেব, নিয়ে আমি এবার সবাইকে খেতে দিয়ে দেব। আপনারাও সব খেয়ে নিন। আবার কালকে আবার অন্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমাকে সাবস্ক্রাইব করে দিন, আমাকে 1000 সাবস্ক্রাইবে পৌঁছে দিন।
আর আমাকে 500 সাবস্ক্রাইবে পৌঁছে দেওয়ার জন্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর বাচ্চাদের জন্যেই বিশেষ করে এটা আমার করা আজকে রেসিপিটা, কারণ আমার মেয়ের বয়সী যারা না তারা খেতে চায় না এটা, সেই জন্যেই আমি এটা করলাম। মনে হয় আপনাদের বাচ্চারাও খুব ভালোবাসবে। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।